আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেছেন। তাহলে তাওহীদ কমিশনার সাহেব 2000 টাকা দান করছেন, বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সাহেবের আল্লাহ তার মনে আশা কবুল করে নেন, বালা মুসিবত দূর করে দেন, আত্মীয় স্বজন যারা কবরে আছে কবর আযাব মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনে আশা কবুল করলেন, আমিন। আর এখানে সিমেন্ট 2 বস্তা দিয়েছিলেন 2 ভাই, আমাদের প্রধান অতিথি সাহেবের সঙ্গে আসছেন, ওনারা নগদ ক্যাশ দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন, সবাই বলেন আমিন। এখন আপনাদের সামনে মূল্যবান কোরআন হাদিস থেকে বক্তব্য রাখিবেন আজকের আকাঙ্ক্ষিত আমাদের এই তাফসীর মাহফিলের দ্বিতীয় বক্তা, কুষ্টিয়া হইতে আগত হাফেজ মাওলানা মোহাম্মদ মহসিন আলম ফয়েজি সাহেব। হুজুরকে কোরআন হাদিস থেকে বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين. فقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি সাহেব এবং প্রধান অতিথি বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা আপনাদের একদম নিকটের এই হযরত মাওলানা জহুরুল ইসলাম খান সাহেব, গোটা বাংলাদেশে তিনি তাফসীর পেশ করতেছেন। দিগার উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বী ইকরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানহু জাল্লা জালালুহু তাম্মা নাওয়ালুহু, যে আল্লাহ আমাকে আর আপনাকে যাচাই বাছাই করিয়া দয়া মায়া করিয়া আল্লাহ আমাকে আর আপনাকে আল্লাহর ঘর মসজিদ বাইতুল হামদ জামে মসজিদের সামনে এই জান্নাতের বাগানে কিছু আমলকারী লোকদের সঙ্গে, জিকিরকারী লোকদের সঙ্গে, তেলাওয়াত কর্ণওয়ালা লোকদের সঙ্গে, উলামা ইকরামদের মজলিসে আমাকে আর আপনাকে অল্প সময়ের জন্য যে বসার তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আজ আছে, আগামী কাল আর থাকবে না। কি কথা বলেন? ব্যবসা আজও আছে, কালও আছে। কালকে আমাদের বগুড়া শেরপুরের এক হুজুর মাওলানা আব্দুর রহিম মোল্লা, উনি বলল যে মাহফিল যেখানে হবে সেখানে কোনো দোকান বসবে না, কারণ প্রত্যেকটা মানুষের যদি মাহফিল শোনার প্রয়োজন হয়, যারা দোকানদার তাদেরও তো মাহফিল শোনার দরকার। কথা বলেন ভাইরা? দেখবেন যে যেখানে দোকানপাট, এখানে কয়জন লোক, অনেক অনেক বেশি লোক সেখানে ঘোরাফেরা করতেছে। বলছেন তিনি, কালকে ওনার কথাগুলো আমার খুব ভালো লাগছে, যে মাহফিলে বক্তাদের নাম যেমন প্রচার হয় ওইভাবে প্রচার হইতে হবে। যদি কোনো মানুষের ঈমান থাকে সে প্রচার করবে, মাহফিলে কোনো দোকান বসবে না। কারণ ওই ব্যবসার ক্ষেত্রে অনেক অঘটনা ঘটে যায়, মারামারি গ্যালজাম। এই দেখেন ছাকার মার্কেট গুদিরহাটের পাশে এই মাহফিলকে কেন্দ্র করে একই দিনে দুটি মার্ডার হয়ে গেল। আমি বর্তমান যে মসজিদের দায়িত্বে আছি 2006 সালে, এই মাহফিলকে কেন্দ্র করে, দোকানপাটকে কেন্দ্র করে একটা জায়গায় ব্রেক হয়ে আপনার পেটের মধ্যে এমন ভাবে চাকু ঢুকাইয়া দিয়েছে, এই পেট দিয়ে ঢুকে পিঠ দিবে লাগে, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায়। আর ওই সমস্ত জায়গায় শয়তানও কিন্তু ঘোরাফেরা করে। মানুষের মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়। যাই হোক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আপাতত মসজিদের আওতাভুক্ত যতগুলো মানুষ আছে, যারা মসজিদে চাঁদা দেয়, ইমামের বেতন দেয়, এই কয়জন লোক যদি এই মাহফিলে বসতো, তাও কিছু লোক দেখা যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলে আসার দরকার। মাহফিল হয়ে যাবে, লোক হোক আর না হোক, মাহফিল হয়েই যাবে, এটা বন্ধ হবে না। আর মাহফিলের লোক কম হোক আর বেশি হোক, আল্লাহর রহমতের ফেরেশতা কিন্তু কম হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাতুমুস সাকিনা। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর বান্দারা কোরআনুল কারীম থেকে আলোচনা করে, একদল ফেরেশতারা ওই মাহফিলের প্যান্ডেল নিয়া
একজন আর একজনের কান্দের উপরে ওঠে, একজন আর একজনের কান্দের উপরে ওঠে, উঠতে উঠতে ফেরেশতারা আরো সে আজিম পর্যন্ত চলিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব জানার পরও আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা কোথায় গেছিলা? ফেরেশতারা বলে, মাবুদ গো, আপনি তো সব জানেন, জানার পরে কেন জিজ্ঞাসা করেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, পদ্মার মা ও বোনেরা, আমি যাকে ভালোবাসি ওই ব্যক্তির আলোচনা যদি অন্য লোকের মুখে শোনা যায়, ওই আলোচনাটা ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার বাজানেরা, আল্লাহু আকবার। এই জন্য আজকে মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে মাহফিল, এলাকার মানুষদের আজকের মাহফিলে আসিয়া বসবার দরকার। আজকে আলেম ওলামাদেরকে সম্মান করার দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার আয়ু যাইতেছেন। আবু সাইদ মাস্টার প্রাইমারি, আবু সাইদ মাস্টার প্রাইমারি বরলিয়া, তিনি চলে যাবে। 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ তার 1000 টাকাকে কবুল করুক, বলেন আমিন। এই টাকার পরিবর্তে তার জানে মানে আল্লাহ বরকত দিক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ দেখেন, একটু চিন্তা করিয়া দেখেন, কয়েক বছর, 20-25 বছরের দিকে পিছনের দিকে তাকান। আমি কিন্তু একটা বাড়ির ছোট মানুষ ছিলাম। বাবা যখন বাজারে যাওয়ার জন্য রওনা হয়ে যাইতো, আমি তখন বাবার পিছনে পিছনে দৌড়াইতাম আর বলতাম, আব্বু, আমি আপনার সঙ্গে যাইব। বাপ আর আমারে নেয় না, কারণ আমি গেলে বাবার কাজের সমস্যা হবে, অফিস করতে পারবে না, কোনো কিছু লেখালেখি করতে পারবে না। এইবার মা আরে বলে, পোলাটারে ধরো না কেন? আমার আপনার মা যখন আমারে ধরছে, মার মুখের উপরে খামচি মারছি, মার মুখের উপরে লাথি মারছি, আমারে ছেড়ে দাও, আমি আমার আব্বুর সঙ্গে বাজারে যাইব, আমি আমার আব্বুর সঙ্গে যাইব। এ বাজানেরা, এ আমার মুরব্বী বাবারা, কোথায় গেল আমার সেই কাল? দেখতে না দেখতে আমার বাবা বাড়ি থেকে বিদায়, বাবার দুনিয়ায় নাই। এ মসজিদের মাইকে এলান হইয়া গেল, অমুক মাস্টার, অমুক হুজুর, অমুক পড়া মানে কার দুনিয়ায় নাই। ওনার জানাজা নামাজ এই কয়টাই হবে। আমি কিন্তু সংসার বুঝি না, কারণ আমি তো বাবার বড় সন্তান। ওই সংসারের ভার কিন্তু আমার উপরে চেপে গেল। ছোট ছোট কয়েকটা ছেলে মেয়েরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, মুফাসসির, আল্লাহু আকবার, মুহাদ্দিস মুবারক, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি কত বড় মানুষ, উনার এত বড় মুহাদ্দিস, উনার এত বড় আলেম ওই যুগে ছিল না, বর্তমান যুগও থাকবে না। খানায়ে কাবা হজ করার জন্য তিনি গিয়েছেন। খানায়ে কাবায় উনি আপনার একটু আরাম করতেছে, চোখে ঘুম আসিয়া গেল। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখতেছেন, কে যেন ডাকিয়া ডাকিয়া বলে, এইবার কত লক্ষ হাজিরা হজ করার জন্য আইছে। তিনি বলতেছেন, আর একজন বলতেছেন 6 লক্ষ হাজি। কয় লক্ষ হাজি? 6 লক্ষ হাজি। এইবার একজন আর একজনকে বলে, কয়জনের হজ কবুল হয়েছে? এবার যিনি পিছনের দিকে বসা, উনি বলে, একটা মানুষের হজ কবুল হয় নাই। একটা মানুষের হজ কবুল হয়। কারণ কি হলো না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার মা বোনেরা, একটু ভালো করে শোনো। আজ আল্লাহ নবী যখন মিরাজে যায়, যখন জাহান্নাম দেখা শুরু করলো, তখন দেখা যায় অধিকাংশ মহিলারা জাহান্নামী। সবাই বলেন নাউযুবিল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক, এইবার এই মানুষের ঘুম কিন্তু ভাই 2 প্রকার। একটা ঘুমায়,
চক্ষু বন্ধু, চক্ষু তুলতে পারে না, কিন্তু আশেপাশে কারা কোন কথা বলে, কথার আওয়াজ কিন্তু কানে যায়, যায় না যায়, এদিক চোখ বন্ধ, কথা শোনা যায়, এটাও কিন্তু ঘুমের অংশ। আর একটা ঘুম, আপনার পাশে এমন ঘুমাশা ঘুমাইছেন, আপনার পাশে কি হইতেছে আপনার কোনো খবর নাই। এরকম হয় না হয়? একটু জোরে বলেন, হয় না হয়? হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক জাগৃত ঘুমাইছেন, আওয়াজ, কথার আওয়াজ শোনা যায়, কিন্তু চোখ করতেছে না। এবার বলে, ভাই গো, একটা লোক হজে আসে নাই, এই একটা লোকের উসিলায় আল্লাহ আজ 6 লক্ষ হাজির হজ কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে লোক হজে গেলেন না আর তার উসিলায় হজটা কবুল হলো, সেই লোকটার আমল কেমন, সেই লোকটার কি আমল, এটা জানার মধ্যে মনের মধ্যে একটু জাগে না যে এই লোকটা কি আমল করেছে? কি আপনাদের মনের মধ্যে জানতে ইচ্ছা হয় না? ইচ্ছা হয়। আল্লাহু আকবার। মিয়ালে আশিক মাশুকুরম জেস কিরামান কাতিবিনরা হাম খবর নিস। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, मुसाफिर हम सब कहाँ है, कब्र फिर है ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও আমার বাদানরা, ও আমার যুবকেরা, ও আমার মা বোনেরা, এই দুনিয়াটা হইতেছে মুসাফিরের জায়গা। মানুষ আসে আর যায়, চিরকাল কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাদান, এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভাঙিয়া গেলেন। তিনি ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া মাবুদের দরবারে হাত উঠাইয়া দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যদি কোনো সমস্যায় পড়িয়া যায়, তাহলে মুমিন বান্দা রাসূলের সুন্নাত 2 রাকাত নামাজ পড়িয়া মাবুদের পক্ষ থেকে রেজাল্ট নেবে। মালিক, আমি এই স্বপ্ন দেখলাম, 6 লক্ষ মানুষ হজে আইছে, একজনের হজ কবুল হয় নাই। মাবুদের এই 6 লক্ষর মধ্যে তো আমিও একজন, আমারও হজ কবুল হয় নাই। ইয়া আল্লাহ, তোমার এক বান্দা হজে আসে নাই, ওই বান্দার উসিলায় হজ কবুল হয়েছে। মালিক রে, ওই বান্দার ঠিকানাটা আমারে জানাইয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার বাড়ি কোথায়, কোন রাস্তা দিয়ে যাইব আমি জানি না, আল্লাহ তুমি আমারে এই রাস্তা বলিয়া দাও। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা আবার ঘুমন্ত অবস্থায় আবার ঘুমায়ে পড়ছে। এমন অবস্থায় কে যেন ডাক দেয়, আল্লাহর বান্দা, যে লোকটা হজে আসে নাই তার বাড়ি দামেস্কে শহরে, এই রাস্তাটি যাইবা। আমার বন্ধুরা, আমার আব্দুল মানু, আমি টাকা কালেকশন করবো, ওয়াজটা করতে দেন। আমি এই ওয়াজের রাস্তা কাটি গেলে কাশির হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেলে আমি সবাই টাকা, আমাকে টাকা আদায় করার জন্য ইনশাল্লাহ, হ্যাঁ, আমি সবার থেকে টাকা নেবো, আমার নির্ধারিত সময় আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে গাড়ি যখন চলে 160 স্পিডে, ওই গাড়ি যখন ব্রিকেট দেয়, ওই ব্রিকেট পার হওয়ার পরে গাড়ি আবার ওই প্রথম পর্যায়ে তুলতে অনেক সময় লাগে। ওয়াজ যখন লাইনে উঠিয়া যায়, ওই লাইন যদি নষ্ট হইয়া যায়, ওই কাশির আর পাওয়া যায় না। বাজান, আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় মুহাদ্দিস, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায় দেয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যাও দামেস্কে শহরে যাইবা, শহর থেকে একটু দূরে যাইবা। যেমন আপনাদের দেওবন্দের শহর, এই যে এখান থেকে আপনাদের মসজিদ প্রায় 1 কিলোর একটু কম হবে। এমন অবস্থায় আল্লাহর বান্দারা
আল্লাহ পাক রব্বুল আলামিন নকশা আঁকায়া দিয়েছে যে এইরকম 3 রাস্তার মোড়ের উপরে একটা বট গাছ, ওই বট গাছের নিচে আল্লাহর বান্দা জুতা সেলাই করে, ওনার জাতীয় ব্যবসা মুসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এখন মনে করি মুসি হলেই তো বিধর্মী, না মুসলমানদেরও এই কাজ করতে পারে, সমস্যা নাই। আল্লাহর নবী বলেন যে মানুষ যে কাজ করুক না কেন, খবরদার ওই কাজের খোঁটা মারিও না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম, আর এই ব্যক্তি প্রতিদিন নামাজ পড়িয়া পড়িয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক রে, জামানার কুতুব, জামানার সংস্কারক আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ নাম শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই। আল্লাহ একটা দিন হলো তোমার বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিও। সুবহানাল্লাহ। এই দোয়া করে বহুদূর, দামেস্ক শহর থেকে মক্কা নগরী অনেক দূর। ও আল্লাহর বান্দারা, এমন অবস্থায় আল্লাহ 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 क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম है। এ আল্লাহর আশিক বান্দা যারা, তাদের চাল চলন কথাবার্তারা অন্যরকম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য অনেক বই পুস্তক পড়া লাগে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতর সদ সালে পথ বেরিয়া, সোহবতে তালে তুরা তালে কুনাদ, সোহবতে সালে তুরা সালে কুনাদ, হারফে খাগ হামনশিনি বাকুদা বনশীলত দরুজুরে আউলিয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি তো আগে সূরা তাওবা থেকে একখানা আয়াতে কারিমা পড়েছি, ওই আয়াতের সামনে এই সমস্ত কথাগুলো আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয় ইমানদারদেরকে, বেঈমানকে ডাক দেয় নাই, অফিসারকে ডাক দেয় নাই, এমপি মহোদয়দেরকে ডাক দেয় নাই, চেয়ারম্যান মহোদয়দেরকে ডাক দেয় নাই, নেতা নেত্রীদেরকে ডাক দেয় নাই, রিক্সাওয়ালা সুইপার সামারকে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে ইমানদারকে, কারণ সুইপার সামারের মধ্যে ইমানদার থাকতে পারে, এমপি মন্ত্রীর মধ্যে ইমানদার থাকতে পারে, দেশ প্রধানদের মধ্যে আপনার কি ইমানদার থাকতে পারে, রাস্তার ফকিরের মধ্যে ইমানদার থাকতে পারে, কারণ রাস্তার ফকিরের মধ্যে এমন ইমান আছে, আমাদের মতন অনেক আলেমেরও এত ইমান নাই। আল্লাহু ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহু আকবার, এইবার ওনার সামনে হাজির, কে হাজির? আব্দুল্লাহ ইবনে মুবারক, এই হাজির হইয়া গেল। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মুসির চেহারার দিকে তাকায় দেখে, নূরুন আলা নূর, চেহারাটা নূরের মতন, নূরে ঝকমক ঝকমক করতেছে, আর দুই চোখের পাতা ভিজা, আর তার জিহ্বাটা লড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর বান্দার হাতে জুতা সুই সেলাই করতেছে, কোনো দিক তাকানো নাই। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক তারে সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের মধ্যে মজা, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক
যেমন তেমন মানুষ না। তাহার মতন এত বড় মুহাদ্দিস সেই কালের যুগে ছিল না, আর বর্তমান কালেও আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন মুহাদ্দিস আমলকারী কেউ নাই, আর অতীতেও ওই রকম কেউ হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। সালামের মধ্যে মজা। এইবার মুসি তাকাইছে, তাকায়ে এইবার জিজ্ঞাসা করতেছেন, আপনার বাড়ি কই? আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কথা বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ভালো করিয়া অন্তরের চোখ দিয়ে মুসিরে দেখে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা বলতে দাও, ভাই এমন তুমি কি আমল করছো? ওই আমলের কথা না বলা পর্যন্ত আমার পরিচয় আমি দেব না। আব্দুল্লাহ ইবনে মুবারকও যেমন তেমন মানুষ না, কারণ পরিচয় দিলি তো এই কথাগুলো বলবে না। এমন অবস্থায় মুসি বসা অবস্থায় ছিল, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যায় বলতে, হুজুর আমার তেমন কোনো আমল নাই, আমি মূর্খ মানুষ। আজ থেকে 20 বছর আগে হজে যাওয়ার জন্য আমি নিয়াত করেছিলাম। আমার বাড়িতে একটা ব্যাংক বলেন আর যাই বলেন, প্রতি মাসে বা প্রতিদিন যদি আমার 10 টাকা আয় হয়, ওখান থেকে 2 টাকা রাখি, 20 টাকা হলে 60 টাকা, এরকম 100 টাকা হলে 10 টাকা, এটা আমি এরকম ভাবে হিসাব করে রাখি। হুজুর গো, এবার আমি হজের খাতায় নাম লেখাইলাম, আমার কাগজপত্র হইয়া গেছে, আমি হজে যাইব। আমার বিবির ডেলিভারির বেদনা শুরু হইয়া গেল। রাত তখন আনুমানিক 2টা বাজে। আল্লাহ রসুল বলছেন, যখন তোমার বিবির ডেলিভারির বেদনা শুরু হয়ে যায়, ও স্বামীরা তোমরা দূরে থাকিও না, তোমরা তোমাদের বিবিদের নিকটে থাকিও। ওই সময় তোমার বিবি যদি তোমার কাছে কিছু খাইতে চায়, ওই আবদার পুরো করা তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ ডেলিভারি হইতে যায় কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ডেলিভারি হওয়ার জন্য আল্লাহু আকবার ভাইজান, আমি তখন কুষ্টিয়া আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। এমন অবস্থায় একটা মায়ের নিয়ে আসলো, ডেলিভারি হয় না, কয়েকদিন বেদনা শুরু হইয়া গেছে। খাটিয়ার উপরে নেয়া আল্লাহু আকবার যখন হসপিটালে আনলো, হসপিটালের ডাক্তাররা বলল, পেটের সন্তানকে যদি বাঁচান রোগী বাঁচবে না, আর রোগীরে যদি বাঁচান সন্তান বাঁচবে না। এইবার স্বামীরে বলতেছেন, আপনি কি চান? আপনার রুগী চান না সন্তান চান? এমন অবস্থায় ওই পুরুষটা বলছে, আমি সন্তান চাই। মা 3 দিন 4 দিন পর্যন্ত কোনো কথা বলে না। এমন অবস্থায় আল্লাহু আকবার কথার আওয়াজটা যখন মায়ের কানে গেছে, আস্তে আস্তে করিয়া মা দুই চোখ মিলাইছে। ভাই আমার বন্ধুরা আমার, এইবার স্বামীর হাতটা ধরিয়া, এবার স্বামীর হাতটা ধরিয়া বলতেছেন, স্বামী গো, যেদিন থেকে আমার পেটে সন্তান এসেছে, ওই দিন থেকে আমি ঠিক মতন খাই নাই, ঠিক মতন ঘুমাতে পারি নাই, ঠিক মতন গোসল করতে পারি নাই। আমার পেটের সন্তান জীবিত, আমি মারা যাব, আমার পেটের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাজানরা আমার, হে ভাইরা আমার, হে যুবকেরা, এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এই মুসি আল্লাহু আকবার বলতেছে, হুজুর এইবার আমি হিসাব করিয়া দেখলাম আমার ব্যাংকের মধ্যে প্রায় 20,000 টাকা। এরা আমার বন্ধুরা আমার, আজ থেকে 20-30 বছর আগে এই 6-7 লাখ টাকা লাগতো না, 1-1.5 লাখ টাকা হইলে আল্লাহু আকবার ভাস করিয়া আসা যাইতো। বাজানরে আমার, তার কত বছর আগে আব্দুল্লাহ ইবনে মুবারকের যুগে প্রায় 8-9 বছর আগে আল্লাহু আকবার 20,000 টাকার ব্যবস্থা হয়েছে। হুজুর রাত যখন গভীর হয়ে গেল, কেউ নাই, আমার
আমার বিবি আমার কাছে আস্তে আস্তে কয়, স্বামী গো, আমার পেটের বেদনা শুরু হইয়া গেছে, আমার গলা শুকাইয়া যায়, আমার মনে হয় আমার বাড়ির পাশে কে যেন গোস্ত রান্না করে, একটু যদি গোস্ত খাওয়াইতেন আমার জানটা একটু শান্তি হয়ে যাইতো। তাই আমার বন্ধুরা আমার এবার মুসি বলতেছেন, হুজুর রাত গভীর, 4-5 বাড়ি অন্ত, আমি যাই দেখি ওই বাড়িতে আল্লাহু আকবার কয়েকটা ছেলে মেয়ে শোয়া অবস্থায় আছে, আর মা ওই রান্না করতেছেন। আমি সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িওয়ালারা, আল্লাহর শান্তি আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। আমি একদম তোমাদের বর্ষি এসেছি, তোমরা গোস্ত রান্না করো। এই গোস্ত আমার বিবির নাকি গোস্তর ঘিরান লাগছে, একটু আমার দাও। আমার বিবির ডেলিভারির বেদনা শুরু হইয়া গেছে, ও অবস্থা ভালো না, ও মনে হয় বেশি দিনও বাঁচবে না, কি হয় তা আল্লাহ ভালো জানে। সাউনি আসিয়া বসিয়া রয়েছে, সাউনে বসছে, লক্ষণ ভালো দেখা যায় না। তাই আমার বন্ধুরা আমার এমন অবস্থায় কাঁদো কাঁদো কণ্ঠে ওই মহিলা জবাব দেয়, ভাই গো, এই গোস্ত আমাদের জন্য হালাল আর তোমাদের জন্য হারাম, এরা তোমাদের দেয়া যায় হবে না। বলে কেন দিয়া কেন যায় হবে না? বলে ভাই, কথা যেহেতু জিজ্ঞাসা করছেন, না বলিয়াও তো হয় না। ভাই শোনেন, আমার স্বামী আজ কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মাত্র 3-4টি মেয়ে ছেলে সন্তান নাই। আমার স্বামী গচ্ছিত যে মাল রেখেছিল 3-4 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। আর 4টি দিন যায়, এই 4 দিনের মধ্যে আমার বাড়িতে আগুন জ্বলে না। আমার এতিম মেয়েগুলো কান্দে আর বলে, মা গো, আজ আমাদের রাত আর পোহায় না, আজ 3-4 দিন হইয়া গেল, একটু খানার ব্যবস্থা করো না রে মা। আজ যদি আব্বা বেঁচে থাকতো, কত দোকান থেকে বাকি করিয়া আমারে খাওয়াইতো। ও মা, আজ রাত্রি মনে আমরা কয়েকটা বোন মারা যাইব। বেলা ডুবার আগে আমি সংবাদ শুনতে পাইলাম ওই শহরের পাশে একজন ধনী মানুষ, তার একটা গাধা মারা গেছে, ওই গাধারা ফেলাইয়া দিছে। আমি বারবার চিন্তা করলাম, আমি যদি দিনের বেলা ওই গাধার গোস্ত আনি তাহলে মানুষ দেখা ফেলবে। মানুষ যখন ঈশান নামাজ পড়িয়া 8টা-9টা পর্যন্ত আমি রাস্তায় বাড়াই নাই, সমস্ত মানুষগুলো যখন ঘুমায় পড়ছে, ও ভাই তাড়াতাড়ি করিয়া মুখ বাঁধিয়া এই মরা গাধার গোস্ত ছড়িয়া নিয়ে আসছি, তাড়াহুড়া করিয়া রান্না ছড়াইয়া দিছি। এখন রাত দুপুর কোথায় গেল, এই গোস্ত রান্না হবে, তারপর আমার এই ক্ষুধার্ত মেয়েদের খাওয়াইব। এই কথা যখন শুনলো, তখন আল্লাহর বান্দা 2 চোখের পানি ছাড়িয়া কান্দে। বিবির কাছে চলে এসেছেন। বিবির কাছে আসার পরে বলে, বিবি রে, এই অবস্থা কি করা যায়? আমার নিয়ত পরিবর্তন করেছি, আমি আর হজে যাব না। আমার গচ্ছিত যা টাকা, এই সমস্ত টাকাগুলো ওই বিধবা, আমি ওই বিধবা মহিলাকে দান করতে চাই। তোমার মতামত কি? ভাইরা, গাই ভালো তোর বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। স্বামী যদি ভালো হয়, ওই বিবির একটু হলেও ভালো হইতে হয়। এইবার এই মহিলা বলতেছেন, স্বামী গো, আমার গোস্ত খাওয়ার দরকার নাই, আপনার হজে যাওয়ারও দরকার নাই, তারা না খায় মারা যায়। আপনি কি করেন, টাকাগুলো তাদের দেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সহি সালামতে আমার ডেলিভারির কাজটা যেন সমাধান করিয়া দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। কি বিশ্বাস! আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু উজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানাও
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনদের শানে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিন বান্দাদের সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, তখন মুমিন বান্দাদের অন্তরটা নড়াচড়া করে, অন্তরটা নরম হইয়া যায়। মুমিন বান্দাদের আরেকটা আলামত গায়ের পশমগুলো জানায়া যায়, এবং যা ঘুম তাদের ঈমান বাড়িয়া যায়, ঈমান আরো পাকাপোক্ত হইয়া যায়। ওদের যখন ঈমান পাকাপোক্ত হইয়া যায়, ওরা কি করে? ওরা তখন ঈমান আনে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা করে। সবাই বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কার উপরে ভরসা করবে? আর একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর বান্দারা এমন অবস্থায়, এই আল্লাহর বান্দা 20,000 টাকার থলি, অনেক খাবার কিনলো, কাপড় কিনলো, ডালডা কিনলো। আল্লাহর বান্দারা বস্তা মাথায় করিয়া নিয়া এবার দেয়ার পরে, বোন গো, এই টাকাগুলো আপনার জরুরতে আপনি মিঠান। কিন্তু ওই কথা বলে নাই আমার হজের টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার পরে আল্লাহর বান্দার দুনিয়ার মধ্যে এমন একটা বান্দা আছে, আল্লাহু আকবার, সে যদি মানুষের খাওয়াতে পারে তার জানটা শান্তি হইয়া যায়। এরকম আছে না আছে? এমন কিছু লোক আছে আল্লাহ মানুষের উপকার করতেই চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবকেরা, ও পর্দার মা বোনেরা, আল্লাহ এমন অবস্থায় ওই আল্লাহু আকবার তৎক্ষণাৎ ওই গোশত তারা খাইলো। খাওয়ার পরে বলতেছে, এই মেয়েগুলো বলে, মেয়েগুলো না কত ভালো। আর এই মেয়ে সন্তানগুলো একজন আলেমের, ওই মহিলার স্বামী ছিল একজন ইমাম, একজন আলেম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান আমাদের দেশের ইমামদের অবস্থা ভালো না। এরা যে কেমন করে চলায়, আল্লাহ চলায় তাই এরা চলে। আল্লাহু আকবার। এই বাংলাদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিনের 8, 9, 10, 6, 7 হাজারের বেশি কোনো বেতন হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পাকিস্তান থেকে ফতোয়া দেওয়া হয়েছে, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে। আল্লাহু আকবার। এই ভারতের হুজুর ফতোয়া দিয়েছে, কোন মসজিদের ইমামের বেতন যদি কম দেওয়া হয়, তার সংসার যদি না চলে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই মসজিদের কমিটিকে ছাড় দেওয়া হবে না। কারো ছাড় নাই। আমি সেদিন আমার মসজিদে বললাম যে আপনারা আমাকে যে বেতন দেন, এই বেতন দিয়ে আপনার কয়দিন বাজার হবে? সে বলতেছে, যাই হোক, অনেক কথা বললো। ভাইরা, তাওয়াক্কালতু আলাল্লাহ। উলামা ইকরাম বর্তমান সময় কত নির্যাতিত, কত অপমানিত, কত অবহেলিত। সাধারণ একটা মানুষ আপনি যদি পাহারাদার রাখেন, বর্তমান তার বেতন 12-14 কম না। আর একজন মসজিদের ইমাম, তার বেতন হয় 6-7 হাজার, তাও খোরাকি খাতে দেওয়া হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় এইবার মেয়েগুলো বলে, ও মা গো, এত বড় উপকার মানুষ চিনা যায়। মানুষ যখন বিপদে পড়ে, বিপদের সময় বন্ধুর পরিচয় পাওয়া যায়। কিরা আপনার উপকার করে, কে আপনার পাশে দাঁড়ায়? আহা ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় এইবার বড় মেয়েরা বলে, মা গো, ও মা, আমরা ওযু করবো, ও মা তুমিও ওযু করো। এই টাকা কতক্ষণ পর্যন্ত নেবেন না, খরচ করবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা ওই আল্লাহর বান্দার জন্য দোয়া না করব। আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দুআউ হুয়াল ইবাদা, অবশ্যই নিশ্চয় দোয়া হচ্ছে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। এই যে একটা দোয়া আছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল
হিসাব। এই দোয়া যদি কেউ একবার করে, এই দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে, যত মুসলমানের মৃত্যু হয়েছে, এত পরিমাণ সওয়াব যে ব্যক্তি করলো তার বাবা মায়ের কবরে চলিয়া যায়। দোয়া করা লাগবে না লাগবে? বাজার দোয়া করতে হবে, দোয়া করতে হবে। যাই হোক, আমি যে কথার দিকে যাইবো, আগাবো, রাত গভীর হবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় এই মহিলা, বিধবা মহিলা 2 রাকাত নামাজ আদায় করিয়া এ বিধবাদের দোয়া কবুল হয়, ইয়াতীম মানুষের দোয়া কবুল হয়, অসহায় মানুষের দোয়া কবুল হয়, রোগান্ত ব্যক্তিদের দোয়া কবুল হয়। এই যেখানে নামাজ কালাম পড়া হয়, জিকির আজকার যেখানে করায়, ওইখানকার দোয়া কবুল হয়। এ মাজলুমের দোয়া কবুল হয়। এ সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হয়। এ পিতা মাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কুরআনুল কারীম খতম দেওয়ার পরে তখনকার দোয়া কবুল হয়, জিকির আজকার করার পরে তখনকার দোয়া কবুল হয়, নামাজ কালাম শেষ হওয়ার পরে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমরা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো। এ আল্লাহর বান্দারা, আজ বর্তমান আমাদের বাংলাদেশের জমিনে কত ফিতনা। কেউ বলে এ মুনাজাত জায়েজ নাই, কেউ বলে সূরা ফাতিহাই দোয়া। কিন্তু আমরা যত দূর পাই, আল্লাহর নবী দোয়া করতে করতে অনেক সময় হাত মাথার উপর পর্যন্ত তুলিয়া দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে নিষ্ঠুর সাবান চলিয়া গেল, আল্লাহু আকবার। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নিষ্ঠুর সাবান রাত, আল্লাহু আকবার, রাত গভীর হইয়া গেল, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি ঘুম থেকে জাগিয়া দেখলাম নবী আমার পাশে নাই। আমি চিন্তা করলাম উনি মনে হয় অন্য বিবিদের ঘরে গেছে। তাদের কাছে আমি সন্ধান চালাইলাম, কোনো জায়গায় নবী আমার নাই। গেল কোথায়? আমি ঘর থেকে রাতের অন্ধকারে বাহির হলাম। এইবার দেখি জান্নাতুল বাকির মধ্যে আমার আপনার নবী ঢুকেছে। ঢোকার পরে আল্লাহর দরবারে 2 চোখের পানি সারিয়া সারিয়া কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, আমার এতিম উম্মতকে জাহান্নামে দিও না। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, আল্লাহর নবী শোয়া অবস্থায়, এমন অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আসার পরে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনি ঘুমাবেন, এমন বলতেছেন। আল্লাহর নবী কি বল? আল্লাহর নবী বলল, ও ভাই জিবরাইল, তুমি আমারে উঠাও। এবার জিবরাইল তারে উঠাইলো। উঠানোর পর বলতেছেন, জিবরাইল, আমার পিছনের কাপড়টা উঠাও। এবার পিছনের কাপড়টা উঠাইছে। বলে, জিবরাইল, কিছু কি দেখা যায়? বলে, হুজুর, এমন দাগ দেখা যায়, এত কালো কালো দাগ, আল্লাহর রাসূলের চোখের পানি টিপকলের পানির মতন ছাড়িয়া গেছে। আল্লাহর নবী কান্দে আর বলে, ভাই, এটা আমার কোনো বসন্ত হয় নাই, আমার কোনো পক্ষ বাড়ায় নাই, আমার কোনো গুণাগার কিছু হয় নাই, এটা আছে তায়েফের ময়দানে। আমি যখন কলেমার দাওয়াত নিয়ে গেলাম, তায়েফের যুবকেরা আমার উপরে অতর্কিত হামলা চালাইলো। এত পাথর বৃষ্টির মতন পড়া শুরু করলো। আমার পক্ষে একটা মানুষ কথা বলার কেউ নাই। ও ভাই, এই যে কালো দাগ, এইবার বলতেছে আমার ঠোঁটটা আবার উঠাও। এবার নবীর ঠোঁটটা উঠানো হইল। উঠানোর পর দেখা গেল আল্লাহর নবীর দাঁত নাই। এবার বলতেছে, ভাই জিবরাইল, এই দাঁত কিন্তু আমার পড়ে নাই, এই দাঁত কিন্তু আমার কোনো অবস্থায় নষ্ট হয় নাই। এরা আমি বদরের প্রান্তরে, আল্লাহ উহুদের ময়দানে, আমি উহুদের ময়দানে আমার সাহাবাজ মাইন্ডের সঙ্গে আমি ইসলাম বিজয় করার জন্য আমি যখন জিহাদের ময়দানে অবতীর্ণ করলাম, 1
একজন কাফের আসিয়া এত জোরে একটা পাথর মারলো, এই পাথরের আঘাত লাগিয়া আমার দাঁত গুলো ভেঙে গেল। ভাই সাক্ষী থাকো, আমার এই দাঁত ভাঙা, আমার এই পাথর খাওয়া, আমার যত কষ্ট, এই কষ্টে আরো যত কষ্ট হবে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, তামাম দুনিয়ার সমস্ত উম্মতদের রূহ কবজ হবে। ওদের যত পরিমাণ কষ্ট হয়, এত পরিমাণ কষ্ট আমি রাসূলকে দিয়ে দিবা, আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা শুরু করতে পারবে না। এ বাজানরা, ও আমার মা ও বোনেরা, ওই উম্মত আমি আর আপনার সেই উম্মত। আল্লাহর নবী আজকে আলোচনা কোন জায়গায় ছিল? আল্লাহর বান্দারা সালাতুল জোহরের নামাজের পরে পড়লাম আল্লাহু আকবার। অন্য নবীদের কিতাব ছিল, ওই নবীদের ওই কিতাবের হাফেজ কিন্তু দুনিয়ায় নাই। শুধু আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার তাওরাতের হাফেজ ছিলেন। ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহর নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে, আল্লাহর নবী অন্যান্য নবীদের উপরে যে কিতাব নাযিল হয়েছিল, যে সহিফা নাযিল হয়েছিল, অন্যান্য উম্মতরা তেমন পড়তে পারতো না, শুধু নবীরাই পড়তে পারতো। পড়িয়া পড়িয়া মানে কইয়া শোনাইতো। আর আল্লাহর ফজল ও করমে আল্লাহর নবী গৌরব করিয়া বলে, আমি নবীর উপরে যেটা নাযিল হয়েছে, আমার উম্মতি তামাম দুনিয়ার মানুষ সেটা পড়তেও পারে, বুঝতেও পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, গোটা পৃথিবীর মধ্যে 209টা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, নিবন্ধন করা রাষ্ট্র, প্রায় 250-র অধিক রাষ্ট্র আছে, প্রায় 800 কোটি মানুষ। এর মধ্যে তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, যাই বলেন, একটা হাফেজ বাহির করতে পারবেন না। আর যদি শুধু পাবনা জেলার আটঘড়ি থানাতে বলা হয়, এই আটঘড়ি থানায় কতগুলো কোরআনের হাফেজ আছে, তাদের একটা পূর্ণ মিলন হবে, দেখবেন এইরকম মাঠ কয়েকটা লাগবে। জোরে পারবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে পারবেন না সুবহানাল্লাহ? ভাইরা, সোভিয়েত ইউনিয়ন যখন ভাগ হইল, সোভিয়েত ইউনিয়নের ভিতরে 6টা মুসলমান রাষ্ট্র বাড়াইল, তুর্কিস্তান, সোমালিয়া, পাকিস্তান, এইরকম 6টা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। এইবার এই মুসলমানদের মধ্যে কিছু যুবকেরা আজহারুল বিশ্ববিদ্যালয় থেকে বড় ডক্টর ডিগ্রি নিলেন, মুসলমান যুবক। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইনারা চিন্তা করলো ওই সোমালিয়া, ওই তুর্কিস্তানে, এই সমস্ত জায়গায় কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। কারণ দাড়ি নিয়ে গেলে, জুব্বা নিয়ে গেলে ধরা পড়ে যাবো। কোরআন যদি পকেটে করে নিয়ে যায়, রাশিয়ায় কোরআন শরীফ পড়া নিষেধ, আযান দেওয়া নিষেধ। ভাইরা, কেউ কারো কোরআন শরীফ শিক্ষা দিতে পারবে না, কোন মুসলমানের আইন চলবে না, তারা কমিউনিস্ট। সেই কালের সময় এই 10 জন যুবক জীবন বাজি রেখে তারা মিশর আজহারুল বিশ্ববিদ্যালয় কোরআনের ক্লাসে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে বছর তিনেক নাই যাইতে ওনারা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকেও আলোচনা হয়েছে, মানুষের পাকস্থলী বলেন, কিডনি বলেন, লাংস বলেন, স্টোমাক বলেন, খাদ্যনালী বলেন, একটা পাথর হলে, একটু ঘাও হলে, একটু রগ বাড়লে, অ্যাপেন্ডিসাইটিস একটু রগ হলে, আপনার কম্পিউটারের মধ্যে সিসি করার পরে সব ধরা পড়ে যায়, সেটাকে কাটি বাইর করতে হয়, অপারেশন করতে হয়। হাড়ের মধ্যে আপনার কি করতে হয়? রিং করাতে হয়, যে হাতটা হাড়ের উপরে একটা বুতামের মতন আছে, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললেন, হাত মৌত পর্যন্ত তুমি চলবা,
ওটা কোন যন্ত্রে চলাচ্ছে, এতে কয়জন ড্রাইভার আছে, আল্লাহু আকবার। হাতটা যদি বেশি চলে, যখন কোনো রোগী ডাক্তার দেখে, আল্লাহু আকবার, কোন ডাক্তার যখন রোগীকে দেখে, ডাক্তার একবার ওই ঘড়ির কাঁটার দিকে তাকায়, একবার তার হাতটা ধরে, ওই ঘড়ির সেকেন্ডের কাঁটার সাথে আমার আপনার হাড়ের হুবহুব মিল আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেকেন্ডের কাঁটার চাইতে যদি আমার হাত দুর্বল হয়, তাহলে আমার শরীর খারাপ। সেকেন্ডের কাঁটার চাইতে যদি আমার হাত দ্রুত যায়, এটা আমার শরীর খারাপ। দ্রুত যাওয়া যাবে না, নিম্ন যাওয়া যাবে না। আল্লাহ যেভাবে হুকুম দিয়েছে এইরকম করতেছে আর বসতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বহু বড় বড় বৈজ্ঞানিকরা বলে এই যে হাড় ওঠে আর যাবে, হাড়ের মধ্যে একটা হুকুম দেওয়া হয়েছে, আল্লাহু আল্লাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত খালি খালি কয় না। এইরা আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার। যাই হোক, এই 10 জন যুবক আমার কথার সময় শেষের দিকে, যেহেতু 11টা আপনার 12টা পার হবে না মাহফিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় 10 জন মুসলিম যুবক এই কোরআন শরীফের দাওয়াতের ভিসা পাই নাই। ওনারা কাজ শিখেওছে, কারণ ওদের উদ্দেশ্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওরা নিয়ে সহি করেছে, ওরা মুসলমানের কোরআন শরীফ শিক্ষা দিবে, মুসলমানকে কোরআন শিখাবে। কারণ রাশিয়ার মধ্যে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার কোনো কায়দা নাই, মুখোশধারী নাই, মাথায় টুপি নাই। ওনারা যেভাবে যায় এমন ভাবে তাদেরকে চেক করা হলো কিনা ইনাদের মধ্যে কোনো কিছু আছে কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমন আমাদের বাংলাদেশে আল্লাহু আকবার কত মানুষের পকেট চেক করা হয়, এমন কিছু যন্ত্র আছে, এমন কিছু মেশিন আছে, ইনারা কোনো আপনার পাচারকারী কিনা, সোনা চুরি করেছে কিনা, আল্লাহু আকবার, আপনি যেখানে এই রাখেন না কেন মেশিনে বলিয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ওই বর্ডারে ওই বিমানবন্দরে তেমন কিছু লোক আছে, মুসলমান কিনা, মুসলমান সিআইডি ঢোকে কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় এত চেক করলো, কোরআনের খবর নাই। এই যে আমরা আলেম ওলামা, আপনারা অনেক কিছু জানেন, এইটা আমার বন্ধুরা আমার, অনেক দোয়া দরুদ জানেন, অনেক সূরা কিরাত জানেন। আপনাকে যখন আল্লাহু আকবার অপারেশন করিয়া হাড়ের মধ্যে আল্লাহ রক্ত গোস্ত ছাড়া কিছুই নাই, এইটাই হচ্ছে আমার আল্লাহর কোরআনের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কথা বলতেছি, এখন যদি আমাকে মারি ফেলেন, এখন যদি আমার হাত বাহির করেন, ওই কথা তো দেখা যায় না, কোরআনও তো দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটার দ্বারা কি বোঝা যায় না আমার আল্লাহ একজন আছে? আল্লাহ আছে না আছে? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহু আকবার, ওনারা 4-5 ঘন্টা করে কাজ করে, আর রাতের অন্ধকারে মুসলমানের পাড়া পাড়া খোঁজে কোথায় মুসলিম। এমন অবস্থায় রাতের অন্ধকারে তারা কোরআন শিখানো শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত হয় ওইখানে আল্লাহর খাস রহমত নাযিল হয়। যে বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত হয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। যে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর গজব নাযিল হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে, যে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হয় আর যে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না, ওইটা একটা অন্ধকারের ঘর, ভূতের ঘর। ওই ঘরে মানুষ যাইতে ভয় লাগে। যেখানে কোনো মানুষ বসবাস করে না সেই ঘরে হঠাৎ করে কেউ আপনার ঘরের দরজা খুলিয়া বিছানায় হাত দিবে না, ডেস্কের মধ্যে হাত দিবে না। বিষাক্ত সাপও থাকতে পারে, বিষাক্ত বিচ্ছু থাকতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আর মানুষ যদি বসবাস করে ওই ঘরটা পরিষ্কার, ওই ঘরে কোনো ভয় নাই। আল্লাহ রাসূল বলেন, যার অন্তরের মধ্যে কোরআনুল কারীম আছে, ওই কোরআনুল কারীমের ওই অন্তরটা পরিষ্কার, ওই অন্তরের মধ্যে শয়তান নাই, ওই অন্তরের মধ্যে কোনো অহংকার নাই, ওই অন্তরের মধ্যে কোনো তাকব্বুরি নাই, ওই অন্তরের মধ্যে কোনো গীবত নাই, ওই অন্তরের মধ্যে কোনো শিকায়েত নাই, ওই অন্তরের মধ্যে কোনো মানুষের মাল মেরে খাওয়ার লোভ নাই। তারা একটাই কয়, চিরকাল দুনিয়ায় থাকতে পারবো না, আজ হোক কাল হোক এই দুনিয়া ছাড়িয়া আমার কবরে চলিয়া যাওয়া লাগবে। ভাইরা, এইবার দেখলো কারণ কি? বিশেষজ্ঞ যারা, এরা তো চিন্তা ভাবনা করে, বড় বড় বৈজ্ঞানিকরা, বড় বড় জ্ঞানী গুণীরা আমাদের বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা শত শত বছর আগের থেকেই করতেছে, এই বাংলাদেশ কি হতে পারে। আর এখন
যে অবস্থায় বাংলাদেশ চলতেছে, তারাও এটাও তাদের মেমোরিতে ধরা পড়েছে আগামীর বাংলাদেশ কি হতে পারে, সব ধরা পড়ে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় যে এলাকায় কোরআনুল কারিম তেলাওয়াত হয়, কোরআনুল কারিম শিক্ষা দেওয়া হয়, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো কিছু নাই, এইরকম সব জায়গায় যখন সোভিয়েত ইউনিয়ন ভাগ হইয়া গেল, রাশিয়া যখন ভাগ হইয়া গেল, এমন অবস্থায় তদন্তদেরকে আপনার তাহার বলল, দেখো এই কয়টা গ্রামে তো কোনো অশান্তি নাই, কারণ কি এইবার সিআইডি বলেন আর ডিআইডি বলেন আর আপনার যাই বলেন না কেন, আল্লাহর বান্দারা ওনারা ডাটা কালেকশন করলো যে এইখানে মহান রবের কোরআনুল কারীম শিক্ষা দেয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার তাদেরকে ধরা হবে, এইবার তাদেরকে ছাড় দেওয়া হবে না। তারা এত বড় সাহস, আমার রাশিয়ার মধ্যে কোরআনুল কারীম শিক্ষা দিবে, ঘরে কোরআন আছে তেলাওয়াতের পারমিশন নাই, মসজিদে কোরআন আছে তেলাওয়াতের পারমিশন নাই, মসজিদ আছে আযানের পারমিশন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা দেশে কোরআনের তেলাওয়াত এটা কিন্তু একটুখানি কথা না। এমন অবস্থায় তাদের অভিযান শুরু করা হলো। এই কয়েকজনকে ধরা হবে, ছদ্মবেশে থাকে, দিনের বেলা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, কারণ মুসলিম দেখা যায় না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, কয়েক মাসের অভিযানে তারা ধরা পড়িয়া যাইবে। এবার এক ভাই আর এক ভাইকে বলে, ভাই 10 ভাই আমরা মুসলমান, আর মুসলমান তাম দুনিয়ার মুসলমান একই সুতাতে গাঁথা। আমেরিকায় যদি কোন মুসলমান মারা যায়, বাংলাদেশের মুসলমানের মধ্যে যদি আফসোস না আসে, বোঝা লাগবে তার ইমানে গ্যালজাম আছে। এই যে আপনার গাজা কি অবস্থা, টাকা নাই, পয়সা নাই, যাইতে পারি না। আল্লাহর বান্দারা, এমন কোন দিন নাই, এমন কোন জুম্মার নামাজের পরে নাই। আল্লাহ তুমি তোমার ফিলিস্তিনকে রক্ষা করো, খ্রিস্টানবাসীদেরকে রক্ষা করো। এই যে আজকের দিকে আবার যুদ্ধ ঘোষণা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ট্রাম্প এই বিয়াদ্দপ ক্ষমতায় আসার পরে আরে গাজাকে মুক্ত করার জন্য ঘোষণা দিয়েছে। আর মধ্যে মুজাহিদ গাজাবাসীরা বলছে, একজন গাজাবাসী বাঁচবে যতদিন, আরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আমাদের আপন মাতৃভূমি আমরা ছাড়িয়া যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, তাম দেশে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আমেরিকায় এদিকে ক্যালিফোর্নিয়া নাকি বলে কি আগুন ধরিয়া গেল, যার আগুন আজও নেবে নাই। আল্লাহু আকবার। তাহলে যারা টাকার অহংকার করত, যারা বাড়ির অহংকার করত, গোটা দুনিয়ার মধ্যে যারা ধনী কোটিপতি ছিল, লাখ লাখ মার্কিন মিলিয়ন ডলারের মালিক ছিল, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাদেরকে পথের ফকির বানায়া দিয়েছে। আল্লাহ পারে না পারে? ভাই কথা সংক্ষেপ। এমন অবস্থায় 10 জন যুবক, এনারা তো বাঁচার জন্য চেষ্টা করতেছে। এমন অবস্থায় 10 জনের মধ্যে যে একটু, যার আমল একটু বেশি, যার পরামর্শে 9 জন চলে। এবার বলছে, ভাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ আর এক জায়গায় ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইউনসিরুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার দ্বীনকে সাহায্য করে, আমি আল্লাহ তাকে সাহায্য করব। যে আমার দ্বীনের দিকে হাঁটিয়ে আসবে, আমার রহমত তার দিকে দৌড়াইয়া যাবে। যে আমার দ্বীনের রাস্তায়, দ্বীনের দিকে মসজিদ মাদ্রাসায় যে হাঁটিয়ে আসবে, আমার রহমত তার দিকে দৌড়াইয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওদের কাছে তেমন কিছুই নাই, এইরকম একটা কাগজ। আর ওই 9 জনকে বলল, তোমরা আমার পিছে থাকো, আল্লাহর উপরে ভরসা করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এই আয়াতে কারিমাটা এই রকম কাগজের উপরে লিখলো। কাগজের উপরে লেখার পরে এই 10 জন পাহাড়ের
পাহাড়ের উপরে উঠলো, ঈদের অস্ত্র নাই, ঈদের রাইফেল নাই, গুলি নাই, কিছু নাই। এবার রাশিয়ার বিশাল বাহিনীরা বহর চলে আসলো, ওরা নিচে থেকে গুলি করে। আর আল্লাহর বান্দারা এমনি ঢাল স্বরূপ এই কাগজটা ধরছে। আমার আল্লাহ এই কাগজের কত প্রমাণ দিল, ওদের গুলি করতে 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 গুলির স্তর স্তর হয়ে যায়, ওই কাগজ ছেড়ে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে যা আছে না আছে, আরেকটু জোরে বলেন আছে না আছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের মধ্যে যা আছে। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে মসজিদ মাদ্রাসার উন্নতি। মাদ্রাসা না থাকলে মসজিদ থাকবে না। এই দেশে আলেম না থাকলে তামাম দুনিয়া জালেমে পরিণত হয়ে যাবে। এই আলেমদের এত ওয়াজ, আলেমদের এত মাহফিল, তারপরও অবৈধ সন্তান আমরা জরিপ করে দেখেছি, এমন কোন মাস নাই 2-4 হাজার আপনার পুকুরে পাওয়া যায় না। পুকুরে থাকে, ওই আপনার নদীর চরে থাকে, আপনার ড্রামে থাকে, কত কিছু থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যদি ওলামা একরাম এই গ্রামগঞ্জে মসজিদের ইমাম সাহেবরা এই বয়ান বক্তব্য না দিত, এই কুত্তার বাচ্চার মতন মানুষের বাচ্চাও পাওয়া যাইতো। কথা বললেন না? এই পরিবার পরিকল্পনা বাংলাদেশে, পাকিস্তানে, আপনার ভারতে দেখেন, হিন্দু রাষ্ট্র, ভারতে নাই, ফ্রান্সে নাই, জাপানে নাই, বা আপনার অস্ট্রেলিয়ায় নাই। তারা যত সন্তান নিতে পারে তাদের সরকারি ভাবে পুরস্কার দিয়ে দেওয়া হয়। আর এটাও একটা বড় বড় বৈজ্ঞানিকদের একটা থিওরি। মুসলমান যেভাবে বাড়তেছে, কিছুদিন মধ্যে মুসলমান তামাম দুনিয়া জয় করবে। ওরে মুসলমান, ও শিক্ষিত বাবারা, ছেলে মেয়ে একটা নাও, দুই নাও, কোনে আইন পাইছাও, ইন্দ রব্বিহিম মাগফিরাতুহু ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেন, যারা আমার উপরে ভরসা করবে, আমাকে আল্লাহ বলিয়া মানবে, আমাকে রব বলিয়া মানবে, আমাকে রিজকের মালিক হিসাবে মানবে, আমি আল্লাহ তাদের রিজক আমার পক্ষ থেকে হালাল রিজকের ব্যবস্থা করব। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার এই মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ, মাদ্রাসা পড়ুক, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নুৎকার, এটা কি আমরা চাই? আমরা কারা কারা চাই? একটু হাত জাগাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। ভাই ইনশাআল্লাহ আমার পরে প্রধান বক্তা আছে, এই জন্য ইনশাআল্লাহ